এই মুহূর্তে বড় খবর, যারা যারা ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। আপনি যদি ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা কিংবা স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায় তাহলে স্ট্যাটাসের মাধ্যমে বুঝবেন কি করে, এই ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনার চেনাশোনা পরিচিততার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনার গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন ভূমিহীন খেত মজুর, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? kৃষকবন্ধু.wb.government.in। এই যে ফার্স্ট যে ওয়েবসাইট রয়েছে ভূমিহীন খেত মজুর, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটায় স্পষ্ট লেখা রয়েছে ফার্মার সার্চ। তার ঠিক নিচে লেখা রয়েছে সার্চ বাই অ্যাকনলেজমেন্ট নাম্বার, আধার অথবা মোবাইল। ঠিক আছে, এখানটা আপনাদের বলে কি আপনারা যখন আবেদন করছিলেন, আবেদন করতে যাওয়ার সময় আপনার কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করা হয়েছিল। ঠিক আছে, ওই নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন। অথবা আপনাদের বলে রাখি আপনাদের কাছে যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার না থেকে থাকে তাহলে আপনার যে নিজস্ব আধার নাম্বার রয়েছে কিংবা আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়েও আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর নেক্সট আপনাদের বলে রাখি এই যে বক্সটিতে রয়েছে এই বক্সটিতে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর দেখবেন নিচে একটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে? সার্চ বলে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, তারপর আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এখানটা আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে। তাহলে এরকম স্ট্যাটাস যদি আপনি দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভূমিহীন খেত মজুর প্রকল্পের টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। এছাড়া যদি আপনি আপনার স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন দেখতে পান তাহলে এতে চিন্তার কোনো কারণ নেই, কেননা স্ট্যাটাস স্টেপ বাই স্টেপ পরিবর্তন হতে থাকে। প্রথম স্ট্যাটাস দেখাবে কুইক রেজিস্ট্রেশন, তারপর দ্বিতীয় স্ট্যাটাস দেখাবে ফুল রেজিস্ট্রেশন এবং তৃতীয় স্ট্যাটাস দেখাবে এডিএ অ্যাপ্রুভ এবং সবশেষে ফাইনাল লাস্ট স্ট্যাটাস দেখাবে পেমেন্ট ফাইল জেনারেটেড। যখনই আপনার স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখবেন তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আছে। এছাড়াও আপনাদের মধ্যে অনেকে নোটিস করবেন অনেকের স্ট্যাটাস কিন্তু এখন দেখাচ্ছে না, তাহলে আপনাদের এতে চিন্তার কোনো কারণ নেই। কেন বলছি? তার কারণ হলো এখনও পর্যন্ত কিন্তু অনেক বেশ কিছু জায়গায় ডাটা এন্ট্রি বর্তমান চলছে। তারপরেই সকলে ডাটা আপডেট হতে শুরু করবে। তারপর কিছুদিন অন্তর অন্তর চেক করলে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন, যেভাবে আমি ভিডিওতে বললাম। তো আজ এই পর্যন্ত ছিল ভূমিহীন খেত মজুর প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী যদি সরকার তরফ থেকে নতুন কোনো আপডেট আসে তাহলে আপনাদের জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।